হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল উঠে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। একটু যাই, সমুদ্রে ভিজে আসি। আমি, মা, ও আর বনি বেরিয়েছি। আর বাবা তো যথারীতি ভোর ভোর উঠে আলুর গদির ওখানে চলে গেছে। আর এই হোটেল থেকে নিচে নামলাম, নেমে এরপরে টোটোয় করে সমুদ্রে যাব। তো এখানে হোটেলের সামনে, সব হোটেলের সামনে একটা দুটো করে টোটো দাঁড়িয়ে থাকে। যেহেতু জানি যে প্যাসেঞ্জাররা যাবে, সেহেতু দাঁড়িয়ে থাকে। আর ওই জন্য আমরা অটোয় করে বেরিয়ে পড়েছি, চলে এসেছি। আবার বালি পায়ে পায়ে জলে যাই, গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বালিতে হাঁটা বাবু বিরক্ত লাগে। তো চলো, হেঁটে হেঁটে চলে এলাম পুরো সমুদ্রের কাছে। আর এখানে তো এসে যেদিকে চোখ যাই শুধু জল আর জল। তবে আমি দীঘার সমুদ্রেতেও গেছি, সেখানের থেকে পুরীর সমুদ্রের উত্তাল আরও। দীঘাতে তো অনেকটা নামা যায়, কিন্তু পুরীতে একটু বেশি নামা যাচ্ছে না। তবুও দেখছি অনেকে একটু করে দূরেতে যাচ্ছে, কিন্তু এই ঢেউগুলো দেখে আমার ভয় লাগছে। বনি পায়ে পায়ে একটু করে আগাচ্ছে আর পিছিয়ে আসছে। যাই হোক, শেষ পর্যন্ত বনি গেছে। আর মা, বনি আর ও একটু দূর পর্যন্ত গিয়েছিল, আমি অতটা যাইনি। আমার এখানটা করে প্রচুর ভয় লাগছিল, মানে এত সমুদ্রটার উত্তাল আমার দেখেই ভয় লাগছিল। বনি তো আরও দূরে যাচ্ছে যাতে একটু ভালো ঢেউয়ের সঙ্গে ছবি তুলে, ওই জন্য। আর ওর ফোনটা একটুখানি ভিজে গেছে বলে ও আবার ফিরে চলে আসছিলো, যা হোক করে একটা ছবি তুলে আর ফিরে এলো। এখানে দেখো অনেকে পাড়ে বসে আছে, অনেকে সমুদ্রের ধারে আছে, মানে যেমন করে যে যেরকম করে পারে সমুদ্রটাকে উপভোগ করছে। আর আমি তো বললাম বেশি দূরে যাইনি, জাস্ট হাঁটু পর্যন্ত জলে গেছি, দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সমুদ্রের জল নিয়েছি, তারপরে উঠে চলে এসেছি। তা চলো, স্নান করতে করতে এখানে দেখলাম একটা কাকু ওই ছোলা সেদ্ধকে মিক্সড করে দিচ্ছে, শসা, পেঁয়াজ আর ছোলা আর মটর। সেটাই সবাইকে জিজ্ঞাসা করলাম, বললো সবাই খাবে। তাই হচ্ছে চারজনে চারটে নিয়ে নিলাম। আর রুমে গিয়ে মুড়ি খাবো, তার জন্য কিছুটা প্যাক করে নিলাম। আর এই যে এটা দিল কেটে, ওটা হচ্ছে চামচ। এখানে পুরোটাই পাতার সিস্টেম, ওই পাতাতেও দিল আর পাতাকে কেটে ছোট করে চামচ বানিয়ে দিল। অনেক কিছু দেওয়া আছে, লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো ওই জন্য আমিও মাকে জিজ্ঞাসা করলাম যে রুমে গিয়ে মুড়ি খাবার জন্য প্যাক করে নেবো। তো মা বললো হ্যাঁ প্যাক করে নিতে, তাই চারজনেই নিলাম আর বাড়ির রুমের জন্য প্যাক করলাম। তো এখানে বনির শখ গেছে বালিতে নিজের নাম লিখবে। প্রথমে লিখলো, ওখানটায় জল ছিল, হলো না, তারপরে সরে এসে এখানটায় লিখলো। বললো কতক্ষণে ঢেউ এসে ধুয়ে দিয়ে যায় দেখবো। লেখার সাথে সাথে জল চলে এসেছে, বানান করে লিখলো আর জল এসে ধুয়ে দিয়ে গেল। তো চলো, সবারই স্নান হয়ে গেছে, এরপরে আমরা রুমে যাই। রুমে গিয়ে আর মুড়ি টুড়ি খেয়ে একটু রেস্ট নেবো। আর আজকে আসবে হচ্ছে পুরীর প্রসাদ, মানে পুরীর যে মেন প্রসাদটা হয়, সেই প্রসাদটা আসবে। ওই যে বাবার এখানে ওই আলু গদিতে চেনা জানা আছে না, ওনারাই ব্যবস্থা করে দিয়ে যাবেন। এসে সব ফ্রেশ ট্রেশ হয়ে মুড়ি নিয়ে বসে পড়েছে। নিচে থেকে আবার চপ আর পেঁয়াজি আনা হলো। আর কলাই তো বললাম নিয়েই এসেছি, তো ওগুলো দিয়ে মুড়ি খেয়ে নেবো। তো মুড়িটা খেয়ে অনেকক্ষণ ধরে রেস্ট নিচ্ছিলাম, কারণ ভোগটা আসতে দেরি হচ্ছিল। ওনারা পাবেন তারপরে তো দিয়ে যাবেন। যাই হোক, এসে হোটেলেতেই দিয়ে গেল। নিচে থেকে বাবা আর ও মিলে ভোগটা নিয়ে এলো। ভাত ছিল, পায়েস ছিল, ডাল ছিল আর দু রকমের তরকারি ছিল, এমনকি কলা পাতাটাও ওনারা দিয়েছিলেন ভোগের সাথে। তো যেহেতু কোনো দিন খাইনি, জগন্নাথের অশেষ কৃপা যে খেতে পেলাম, আর ওনারাও খুব সাহায্য করেছেন এটার জন্য। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো চলো, ঠাকুরের ভোগ খেয়ে আর হচ্ছে যে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এইমাত্র উঠলাম, উঠে রেডি হয়ে গেছি। আমার তো পুরো রেডি কমপ্লিট। বনি রেডি হচ্ছে, হলে এরপরে বেরোবে একটু। কালকে যেমন সমুদ্রের ধার দিয়ে গেছিলাম, আজও একটু যাব। আর গিয়ে দেখি কিছু কেনাকাটা করব বাড়ির জন্য। কালকে সেরকম কিছু কেনা হয়নি, জাস্ট দেখে চলে এসেছিলাম। আজকে বাড়ির জন্য, সোনিদের জন্য, জেঠিমাদের জন্য কিছু কেনাকাটা করব।
করে একটু ঘুরে আর চলে আসবো, যেহেতু কালকে বেরিয়ে যাবো তাই আজকে ভাবছি একটু বেশিক্ষণ থাকবো, থেকে চলে আসবো। তো যথারীতি হোটেল থেকে নেমে আর টোটো পেয়ে গেছি, আমরা 4 জনেই যাচ্ছি, আর বাবা রুমে রেস্ট নিচ্ছে, অত হাঁটতে পারবে না ওই জন্য। আর তো চলো যাই, গিয়ে দেখি কী সব কেনাকাটা করা যায়, গিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো টোটোতে থেকে নেমে যথারীতি হাঁটতে শুরু করে দিয়েছি। ও আর বোনে একটু আগিয়ে আগিয়ে যাচ্ছে, আর মা যেহেতু একটু আস্তে আস্তে হাঁটছে তাই আমি মায়ের সাথে যাচ্ছি, যে দুপাশে পুরো দোকানে ভর্তি। যাই গিয়ে দেখি, আর হচ্ছে যে এই সাইডগুলো বেশিরভাগই খাবারের দোকান, নিচেটায় নেমে তবে দোকান পাবো। এই যে চলে এসেছি দোকানেতে, আর হচ্ছে যে এখানেতে ওই হার দেখছিলাম, তারপরে শাঁখা দেখছিলাম, বনি বৌদির জন্য একটা হার নেবে ওই জন্য হার দেখছিল, আর মা আর আমি শাঁখা নিলাম 1 জোড়া করে। আর এই যে এইরকম ধরনের হারটা হচ্ছে যে বনি নিয়েছে, ওই জগন্নাথের যে মূর্তি আছে ওইটা। আর তারপরে চলে এসেছি ব্যাগের দোকানে, বনি একটা ব্যাগ নিল, আমার মায়ের জন্য একটা ব্যাগ নিলাম, আর এখানে মায়ের জন্য একটা ব্যাগ নিলাম, টোটাল 3টে ব্যাগ নিয়েছিলাম। তারপরে এলাম এই দোকানটাতে, ওই যে 3টে মানে ঠাকুরের মূর্তি দিয়ে এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলোই সবার জন্য নিয়েছি, 3 পিসিমণি, বাড়ির জন্য, জেঠিমাদের জন্য, তারপরে এখানে দিদি, আমার মাসিমণি, সবার জন্য এগুলো একটা করে নিলাম। তো সব শেষে চলে এসেছি পাপড়ির দোকানে, এটা খেয়ে আর রুমে ফিরে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মিমি ঘোষ ক্রিয়েশন। টাটা, গুড নাইট।